সবাই বই বের করে রাখ। আর আমাদের আগের দিন আর্থপোডা পড়ানো হয়েছিল, আজকে আমরা শুরু করব মোলাস্কা। এই পড়াগুলো সোজা, তাই অত চাপের কিছু নেই, দেখতে থাকো। তো আর্থপোডার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে আর্থপোডা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট আমাদের পর্ব। এবার আজকে হচ্ছে মোলাস্কা, কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পর্ব। এবার মোলাস্কার মধ্যে যে সকল প্রাণীরা আছে তারা সামুদ্রিকও হতে পারে, আবার স্বাদু জলেরও হতে পারে। এবং কিছু বেসিক জিনিস যেমন এর দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরীয় মানে ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোম থাকে, এগুলো হচ্ছে নর্মাল বিষয়, এগুলো নিয়ে মানে বারবার পড়ানোর কোনো মানে হয় না। এবার এর মোলাস্কাদের যে প্রধান বৈশিষ্ট্য, এর দেহে কে সাউন্ড করে, মোলাস্কাদের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এদের দেহে আমাদের খোলক থাকে। খোলকটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। এইবার তোরা নিশ্চয়ই শামুক দেখেছিস, এই যে শামুকের খোলকটা কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ঝিনুকের খোলক আছে, সেটাও খোলকটা কি দিয়ে তৈরি? আমাদের ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এইবার একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, কারো ক্ষেত্রে খোলকগুলো বাইরের থেকে দেখা যায়, আর কারো ক্ষেত্রে আবার কিন্তু অন্তঃখোলকও থাকে। এক সেকেন্ড দাঁড়া, হ্যাং মারতেছে এদিকে। কি ভাই, চাপ, ওয়েট। এবার একবারে বইয়ের মধ্যে স্টার মার্ক দিয়ে রেখে রাখবি যে এই যে সেপিয়া বা কাটেল ফিশ যে আছে, এটা হচ্ছে সেপিয়া বা কাটেল ফিশ। এর মধ্যে কিন্তু অন্তঃখোলক দেখা যায়, অন্তঃখোলক। তাহলে এর মধ্যে তুই বাইরের থেকে খোলক দেখতে কিন্তু পাবি না। এটা হচ্ছে ললিগো, লিগো বা স্কুইড, এর মধ্যেও খোলক দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওর খোলকটা। আর অক্টোপাসের মধ্যে কোনো খোলকই থাকে না। তাহলে অক্টোপাসের মধ্যে খোলক থাকে না। ক্লিয়ার? আসি আমরা আগের বৈশিষ্ট্যগুলো। দেহ বিভিন্ন অংশে বিভক্ত, কি কি? মস্তক, মাংসযুক্ত, এটা হচ্ছে কি ভিসেরাল মাস। এবার কোন জায়গাটা? এবার মাংসযুক্ত পা, এই যে দেখ, এই টোটালটাই আমাদের এখান থেকে আমি রেড কালার করে দিচ্ছি, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে মাংসযুক্ত পা। এই টোটালটাই হচ্ছে মাংসযুক্ত পা। আর হেড কোথায়? এই সামনের দিকের, এটা হচ্ছে হেড। আর বাকি টোটালটাই হচ্ছে আমাদের কি বলবো, ভিসেরাল মাস। বাকি টোটালটা এখানে দেখ দেওয়া আছে ব্যাকেট করে, কোনটা হচ্ছে ভিসেরাল মাস। এবার আমাদের মোলাস্কাদের একটা মেইন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি ম্যান্টেল পর্দা পাওয়া যায়। এই হচ্ছে ম্যান্টেল পর্দা, সেটা হচ্ছে মোলাস্কাদের প্রধান বৈশিষ্ট্য। এবার এই ম্যান্টেল পর্দাটাই অ্যাকচুয়ালি আমাদের যে খোলকটা আছে সেটা তৈরি করে। তাহলে তাহলে খোলক কে তৈরি করে? ম্যান্টেল পর্দা। তাহলে তুই যদি একটা স্ট্রাকচার দেখিস, তাহলে সবার বাইরে কে থাকবে? আমাদের খোলক। খোলকের ঠিক পরে থাকবে আমাদেরকে ম্যান্টেল পর্দা। খোলকের ঠিক পরে কে আছে? ম্যান্টেল পর্দা। এটা হচ্ছে ম্যান্টেল পর্দা। মাঝখানে যে সাদা গ্যাপটা, লাল আর নীলের মাঝখানে, ওটাকে ধরিস না, হ্যাঁ? তো এই টোটালটাই হচ্ছে কি ম্যান্টেল পর্দা। এইবার তারপরে আর কি আছে এইগুলা দেখো, মেন্টাল পর্দা আর খোলকের মাঝখানে থাকে, এই যে এখানে আমি করেছি, এটাকে দেখবি, এটাকে বলে মেন্টাল ক্যাভিটি। এবার মোলাস্কাদের মধ্যে দুই ধরনের শ্বাসঅঙ্গ দেখা যায়। তারা জলের মধ্যে এই যে ফুলকা বা গিলের সাহায্যে তারা কি করে? শ্বাস নেয়। বা মোলাস্কাদের গিলকে বলে টিনিডিয়াম। টিনিডিয়াম। তাহলে তারা জলে যখন থাকে তখন তারা টিনিডিয়াম বা ফুলকার সাহায্যে, টিনিডিয়াম বা ফুলকা ফুলকার সাহায্যে কি নেয়? তারা শ্বাস নেয়। বাট যখন মোলাস্কা স্থলে থাকে,
তখন তারা পালমোনারি স্যাকের সাহায্যে শ্বাস নেয়। কোথায় পালমোনারি স্যাক? এই দেখ লেখা আছে পালমোনারি স্যাক। কোনটা? এই যে গোল করে দেওয়া আছে, এটা হচ্ছে পালমোনারি স্যাক। পালমোনারি শাকের সাহায্যে পালমোনারি স্যাকের সাহায্যে তারা কি করে? স্থলে শ্বাস নেয়। স্থলে শ্বাস নেয়। এবার কিভাবে শ্বাস নেয়? পালমোনারি স্যাকের চারিদিকে একদম পাতলা রক্তবাহ থাকে, যার ফলে সহজেই পাতলা পাতলা রক্তবাহ থাকে, যার ফলে সহজেই কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হতে পারে। তাই খুব ভালো করে এটা তোকে মনে রাখতে হবে। তাহলে দেখ তো টোটাল ক্যারেক্টার গুলোই আমাদের প্রায় হয়ে গেল। আর মোলাস্কাদের আমাদের কিছু টেন্টেকেল থাকে, টেন্টেকেলের মধ্যে এই যে টেন্টেকেল গুলো থাকে সামনের দিকে, এই টেন্টেকেল গুলোর মধ্যে বিভিন্ন সেন্সারি অর্গান থাকে। তার মধ্যে একটা সেন্সারি অর্গান কি? এই যে চোখ, এই যে দেখতে পাচ্ছিস চোখ গেল। এইবার মোলাস্কাদের মধ্যে একটা বিশেষ ধরনের সেন্সারি অর্গান থাকে যাকে বলা হয় অস্ট্রাডিয়াম। এটার কাজ হচ্ছে জলের মধ্যে জলের কেমিক্যাল টেস্টিং এ সাহায্য করে। তাহলে মানে জলের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ আছে কিনা, খাদ্যবস্তু আছে কিনা, সেটা টেস্ট করতে কি সাহায্য করে? অস্ট্রাডিয়াম গেল। এবার মোলাস্কাদের মধ্যেও কিন্তু আমাদের কিডনি পাওয়া যায়। এবার এই কিডনির যে নাম আছে মোলাস্কাদের মধ্যে, সেটাকে বলা হয় বজেনাসের অর্গ্যান বা অর্গ্যান অফ বোজেনাস। তাহলে মোলাস্কাদের কিডনিকে আমরা কি বলি? অর্গ্যান অফ বোজেনাস। এবার এদের জীবনচক্র বিভিন্ন ধরনের লার্ভা দেখা যায়, যেমন পাইলা বা আপেল শামুক, যেটা পাইলা বা আপেল শামুক, শামুক বানানটা তালিবাস্য হবে রে, এক সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার তালিবাস্য, আপেল শামুক। এদের মধ্যে আমাদের কি লার্ভা পাওয়া যায়? ভেলিজার লার্ভা। বাইভালভিয়া বা যাদের আমরা বলি ঝিনুক, ঝিনুকদের মধ্যে যে লার্ভা দেখা যায় ওটাকে বলি গ্লচিডিয়াম। আর কাইটোন নামক মোলাস্কার মধ্যে আমাদের ট্রোকোফোর লার্ভা দেখা যায়। তাহলে দেখ, ট্রোকোফোর লার্ভা নেরিসের মধ্যেও দেখা যায়, ট্রোকোফোর লার্ভা আবার কাইটোনের মধ্যেও দেখা যায়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোদের মোলাস্কার কিছু ক্যারেক্টার। এবার লাস্ট একটা বাকি থাকলো। মোলাস্কাদের মধ্যে এরকম করাতের মতো কিছু দাঁত দেখা যায়, এই দাঁতগুলোর নাম হচ্ছে রেডুলা। রেডুলা। তাহলে রেডুলা কি? মোলাস্কাদের দাঁত, মনে রাখবি। এরা কি করে? এটার সাহায্যে ওরা কোনো কিছুকে চিবাতে সাহায্য করে। বুঝা গেল? তাহলে এখানে আপেল শামুক কোনটা? এই যে এটা হচ্ছে আপেল শামুক বা পাইলা। এটা হচ্ছে পাইলা, এটা হচ্ছে ঝিনুক। এবার এখানে যে ঝিনুকটার ছবি দেওয়া আছে সেটা হচ্ছে মুক্তা ঝিনুক। মুক্তা ঝিনুক। এর যে গণের নাম সেটা হচ্ছে পিঙ্ক টাডা। পিঙ্ক টাডা। তাহলে ভালো করে মনে রাখবি কোন গণের ঝিনুক হচ্ছে আমাদের মুক্তা তৈরি করে। মুক্তা কিভাবে তৈরি হয় বলতো? এই যে ম্যান্টেল পর্দা আছে না, ম্যান্টেল পর্দার মধ্যে যখন কোনো ধুলো বালি বা পাথরের টুকরো আটকে যায় ভুল করে, তখনই তার চারিদিকে ন্যাক্রি নামে একটা স্তরের সৃষ্টি হয়। ওই ন্যাক্রিটাই অ্যাকচুয়ালি হচ্ছে মুক্তা। এই যেরকম করে যত বয়স হবে এই মুক্তার সাইজটা কি হবে? বড় হতে থাকবে। মানুষ এবার ইচ্ছা করেই চাষ করে, মানুষ ইচ্ছা করে কি করে বলতো? অপারেশন করে এই ম্যান্টেল পর্দার মধ্যে একটা কাঁচের টুকরা বা বালির টুকরা রেখে দেয়, এবং যার ফলে মোলাস্কাটা ওর চারিদিকে এরকম করে ন্যাক্রি কেমিক্যালটা সিক্রেট করে। কেমিক্যাল নাম কি? ন্যাক্রি। ন্যাক্রি কেমিক্যালটা সিক্রেট করে কি করে? মুক্তা তৈরি করে। কিন্তু বাণিজ্যিকভাবে মুক্তার দাম এত বেশি কেন? কারণ একটা মুক্তা তৈরি হতে প্রায় 7 থেকে 8 বছর সময় লাগে। তার মানে ওই মোলাস্কাটাকে যার মধ্যে অপারেশনটা করেছে তার মধ্যে এত দিন অপেক্ষা করতে লাগে। ঠিক আছে? তাহলে এই যে এইবার এগুলা উদাহরণগুলো দেখতে হবে ভালো করে। কোনটা আপেল শামুক, এই যে মুক্তা ঝিনুক কোনটা, পিঙ্ক টাডা, ক্যাটেল ফিশ বা সেপিয়া কোনটা। এই যে আমি এখানে দেখলাম এটা হচ্ছে ক্যাটেল ফিশ বা সেপিয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে ললিগো।
ললিগো, আর তারপর এটা হচ্ছে অক্টোপাস। এবার অক্টোপাসের আরেকটা নাম কি? ডেভিল ফিশ। এই পর্যন্ত, অক্টোপাস পর্যন্ত মনে রাখলেই তোর হবে। ক্লিয়ার? মোলাস্কা খতম। এই ছিল তোমাদের মোলাস্কা। বই আমি পরে দাঁড়ায় দিচ্ছি। এরপর একাইনোডার্মাটা। তাহলে একাইনো কথাটার মানে হচ্ছে তোমার কাটা, কাটা, আর ডার্মা মানে হচ্ছে স্কিন। তাহলে যে সমস্ত এদের কি থাকবে বলতো, এই একাইনোডার্মস জীবগুলোর মধ্যে স্কিনের মধ্যে কাটা 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 থাকবে, এবং এই কাটাগুলো আবার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। গেল। এদের মধ্যে সবাই কি এরা সামুদ্রিক, মনে রাখতে হবে এটা। এবার এদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, একবার স্টার মার্ক, এদের লার্ভা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মনে রাখবি, মানুষ কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বৈশিষ্ট্যটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে, উন্নত জীবের। কিন্তু এদের যে অ্যাডাল্ট হয় সেটা আবার অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, প্রতিসাম্য। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এদের লার্ভা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর অ্যাডাল্ট হয় কেমন? অরীয় প্রতিসাম্য। তাহলে এটা একটা গেল। তাহলে এই যে এই সেকেন্ড হাইলাইট পর্যন্ত হয়ে গেল। এবার এরা ত্রিস্তরীয় সিলোমযুক্ত প্রাণী, এটা প্রত্যেকের ক্যারেক্টার আছে তোর অ্যানিলিডার পর থেকে, তাই এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। এবার এদের দেহটা দুটা অংশে বিভক্ত। এটা হচ্ছে পিঠের, এবার এদের দেহটা দুটো অংশ বিভক্ত, একটা হচ্ছে ওরাল দিক আর একটা হচ্ছে অ্যাবোরাল দিক। তাহলে এই পাশে যে ছবিটা আছে এটা হচ্ছে ওরাল দিকের ছবি, আর এই দিকে যে ছবিটা আছে সেটা হচ্ছে অ্যাবোরাল দিকের ছবি। অ্যাবোরাল মানে হচ্ছে পিঠের দিক। অ্যাবোরাল দিক কোন দিক? পিঠ। আর ওরাল দিক কোন দিকটা? মুখের দিকে, মুখ। ঠিক আছে। এবার পিঠের দিকে মানে এদের দেহটা তাহলে কেমন হবে? চ্যাপ্টা পাতার মতো। তা এদের পিঠের দিকে একটা ছিদ্র পাবি ম্যাড্রিপোডাইট, এটা দিয়ে জল প্রবেশ করে, আমরা দেখবো একটু পরে। এই ছিদ্র দিয়ে জল প্রবেশ করে। আর এদের দেহে পাঁচটা বাহু পাওয়া যায়। তাহলে 1 নম্বর বাহু, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আর এদের অ্যানাস কোন দিকে থাকে বা বায়ু ছিদ্র কোন দিকে থাকে? পিঠের দিকেই থাকে। গেল। এবার মুখের দিকে যদি দেখিস ওরাল দিকে, তাহলে সেদিকে মুখছিদ্র পাবি। আর এই যে বাহুগুলো আছে, বাহুগুলোর ভিতরে কিছু গর্তের মতো গঠন দেখা যায়। এই গর্তগুলোকে আমরা বলি অ্যাম্ব্রুলাকাল খাঁজ বা অ্যাম্ব্রুলাকাল গ্রুপ। তাহলে কয়টা অ্যাম্ব্রুলাকাল গ্রুপ বা খাঁজ পাবি দেখতে তুই? 5টা। এখানে মাঝখানে যে রেড কালার দিলাম এটা হচ্ছে গর্তটা, আর উপরের দিকে যে তোরা কালার ডিপ ডিপ কালো কালারের যে বর্ডারের মতো দেখতে পাচ্ছিস, এগুলাকে বলি টিউব ফিট, বাংলায় বলে নালীপথ। নালীপথ। এই টিউব ফিট বা নালীপথের সাহায্যে একাইনোডার্মসরা গমন করে, শ্বাস নেয়, খাদ্যবস্তু গ্রহণ করে। তাই নালীপথের অনেক কাজ আছে, দেখবো আমরা পরে। এবার তারপরে আমাদের কি কি করতে হবে দেখি। এবার বাকি কিছু যে বৈশিষ্ট্য আছে ওগুলো দেখি। তাহলে এদের দেহে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এদের দেহে জল সংবহন তন্ত্র পাওয়া যায়। একবারে স্টার মার্ক। ইংরেজিতে বলে কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এবার ইংরেজিতে আমরা বলি এটাকে কি? ওয়াটার ভাস্কিউলার সিস্টেম। এই সিস্টেম সাহায্যে এরা কি করে বলতো? এদের সাহায্যে এরা গমন করে, খাদ্য গ্রহণ করে, পরিবহন এবং শ্বসন। শ্বসন বলতে এখানে শ্বাসকার্যের কথা বলা হচ্ছে। শ্বাসকার্যও সাহায্য করে। এদের মধ্যে কোনো রেচনতন্ত্র থাকে না, এবং এদের মধ্যে নিষেক সমুদ্রের জলের মধ্যে ঘটে। এবার এদিকে দেখ কিভাবে এই নিষেকটা ঘটে। তাহলে এটা এটা হচ্ছে তোর সি স্টার বা স্টার ফিশের ছবি দেওয়া আছে। সি স্টার, যেটাকে আমরা স্টার ফিশও বলি। এবার স্টার ফিশ কথাটা ইউজ করি না, হ্যাঁ, এটা ইউজ করি না, আমরা এটাকেই ব্যবহার করব। মিসলিডিং, নাহলে সি স্টার বলে মাছ মনে হবে। তাহলে একটা এদিকে মেল আর এদিকে ফিমেল। তাহলে ছেলে মেয়ে শুক্রাণু দিচ্ছে, তারপর ডিম্বাণু জাইগোট তৈরি হচ্ছে। জাইগোটের পর আস্তে আস্তে মরুলা,
ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা, তারপর ভ্রূণের সৃষ্টি হচ্ছে। তাহলে এদের জীবন চক্রে একটা ভ্রূণের নাম দেখ বিপিনারিয়া। বিপিনারিয়াটা আস্তে আস্তে আবার ডেভেলপ হয় আরেকটা লার্ভাতে, ওটাকে বলা হয় ব্রাকিওলারিয়া। তো ব্রাকিওলারিয়া থেকেই আবার পরিণত একটা কি স্টারফিশ বা সি স্টারের সৃষ্টি হয়। বুঝা গেল? এবার জল, এই যে এবার আমাদের দ্বারা তার আগে বিভিন্ন ধরনের একাডেমিক্স দেখ, এটা হচ্ছে সি স্টার, এটা স্যান্ডোলার, এই টোটালটাই কিন্তু স্যান্ডোলার, মাঝখানে ছাপটা না, কিন্তু এই টোটাল সাদাটাই কিন্তু স্যান্ডোলার। তারপর ফেদার স্টার, ফেদারের মতো দেখতে। সিকিউ কাম্বার, মানে একটা পায়খানার মতো দেখতে, মানে হাগুর কালারের দেখ অনেকটা, এটাকে বলা হয় সমুদ্রিক শসা। সি আর্চিন, সি আর্চিনকে বলা হয় সমুদ্রিক সজারু, আর এটা আছে ব্রিটিল স্টার। এবার সি আর্চিনের একটা বিশেষ ক্যারেক্টার তোকে পড়তে হবে। এই দেখ সি আর্চিন লেখা আছে না, এই সি আর্চিনের মধ্যে এই বিশেষ কিছু দাঁত দেখা যায়। এই দাঁতগুলোর নাম হচ্ছে অ্যারিস্টটল ল্যান্টার্ন বা অ্যারিস্টটলের লণ্ঠন। তো অ্যারিস্টটল ল্যান্টার্ন নামক দাঁত কার মধ্যে পাওয়া যায়? সি আর্চিনের মধ্যে। সি আর্চিনের ছবি কোনটা? এই যে সমুদ্র সমুদ্র সজারু, এটা। তাহলে এখানে নাম লেখা আছে এবং ছবিগুলো যে দেওয়া আছে পরপর করে এখানে দেখবি কোনটা তারা মাছ, কোনটা সমুদ্রিক সজারু, কোনটা সি লিলি, তো এগুলো দেখবি। হ্যাঁ, এবার এখানে সি লিলির ছবি দেওয়া নেই। এবার এদের এই যে সি স্টার, তার লার্ভার নাম কি? বিপিনারিয়া, ব্রাকিওলারিয়া। তোরা শুধু এই লার্ভাটা মনে রাখিস তাহলেই হবে, ঠিক আছে? বাকিগুলো ভবিষ্যৎ জীবনের জন্য। ব্রিটিশ স্টারের মধ্যে ওফিওপ্লুটিয়াস লার্ভা, সি আর্চিনের মধ্যে একাইনোপ্লুটিয়াস, সি কিউকাম্বারের মধ্যে অরিগুলারিয়া, সি লিলির মধ্যে ডোরিওলারিয়া। তাহলে তোরা শুধু মনে রাখবি প্রথমটা, স্টারফিশ বা সি স্টারের যে লার্ভার নাম বিপিনারিয়া আর ব্রাকিওলারিয়া, যেখানে তোরা এই ছবি দুটো দেখলি। এই হচ্ছে বিপিনারিয়া আর এই হচ্ছে ব্রাকিওলারিয়া, ঠিক আছে? এবার একটু বইয়ে আসো। এবার জল সংবহন তন্ত্রটা তোদেরকে আমি বইয়ে দেখাচ্ছি। বইয়ের ছবির মধ্যে কে মেসেজ করে রে? শুধু সাউন্ড আসছে, কিছু দেখা যাচ্ছে না, কি বল? এই কিছু দেখা যাচ্ছে না? হ্যালো? না স্যার, ঠিকই আছে। তাহলে তো ওদের নেটওয়ার্ক খারাপ আছে। জয়িতা, আমি যে দেখতে পাচ্ছি না, তোর নেট খারাপ আছে। আরে খারাপ বানানটাও হয় না, খারাপ আছে। এখন পাচ্ছি। ইতাশ্রয়ী বলতেছে কিছুই দেখা যাচ্ছে না, এখন আশা করি দেখা যাচ্ছে। এইবার চলো আমরা একটু বইয়ের মধ্যে আসি। বইয়ের মধ্যে আমি তোদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমটা দেখাচ্ছি, তারপর দাঁড়াই দিচ্ছি। এইবার বইয়ের সাতটার বইয়ে এই ছবিটাতে আয়। তাহলে পিঠের দিকে যে ছিদ্রটা থাকে তাকে আমরা কি বলি? ম্যাড্রিপোডাইট। এটাকে 1 নাম্বার দিবি, 1 নাম্বার। এই ম্যাড্রিপোডাইট দিয়ে জল ঢুকে, জল ঢুকে কোথায় যায়? এই যে আমাদের স্টোন ক্যানাল দিয়ে চলে আসে, এই যে গোল রঙের যে এই যে ক্যানালটা আছে এখানে চলে আসে। এই গোল রঙের যে ক্যানালটা, এটার নাম কি? রেডিয়াল ক্যানাল। রেডিয়াল ক্যানাল কোনটা? এটাকে দিবি 3 নাম্বার। তাহলে জলটা প্রথমে ম্যাড্রিপোডাইটে আসলো, তারপর স্টোন ক্যানাল দিয়ে রেডিয়াল ক্যানালে, রেডিয়াল ক্যানাল দিয়ে আসলো কোথায়? ল্যাটেরাল ক্যানাল, 4 নাম্বার। সেখান থেকে কোথায় আসলো জলটা? অ্যাম্পুলাতে, এটা হচ্ছে 5 নাম্বার। তারপর কোথায় আসলো? টিউব ফিট বা নালীপথে জলটা। এবার ওয়াটার ভাস্কুলার সিস্টেমের কাজ, তাহলে জলটা ঢুকলো, ঢুকে এই বেলুনের মধ্যে যে মতো স্ট্রাকচারটা সেখানে আসলো অ্যাম্পুলা। তারপর কি করে বলতো? এরা জলটাকে এই বেলুনের মতো গঠনটাকে সংকুচিত করে, যার ফলে এই টিউব ফিট দিয়ে জলটা স্পিডে বের হয়ে যায়। আমরা যদি স্প্রাইটের বোতলকে ঝাঁকায় ছেড়ে দিই তাহলে কি হবে? বোতলটা উড়ে যাবে না? ঠিক এরকম করে তারা কি করে জলটাকে গ্রহণ করে আর অ্যাম্পুলাটাকে সংকুচিত করে, যার ফলে টিউব ফিট দিয়ে জলটা স্পিডে বের হয়ে যায়, যার ফলে এইভাবে এরা গমন করে। তাহলে এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সংবহন তন্ত্র আছে, তার কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে গমনে সাহায্য করা। কিন্তু যেহেতু জল আসছে, জলের সঙ্গে সঙ্গে খাদ্যবস্তুও আসে,
প্লাস এদের কোনো বিশেষ শ্বাসঅঙ্গ নেই, এই জলের মধ্যে থাকা অক্সিজেনের সাহায্যেই তারা আবার শ্বাসও নেয়। তাহলে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের অনেক কাজ। তাহলে আমি যখন পিপিটিটা দিব তোদেরকে, তাহলে তোরা এটাকে লিখে রাখবি। এই যে পিপিটির মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে সব আছে, চলন, খাদ্য গ্রহণ, পরিবহন, শ্বসন সবগুলোতেই সাহায্য করে। এইবার এটা গেল। এবার তোদের যদি এখানে আমি টিউব ফিটের ছবি দেখাই, এই আমার এই এখানে দেখ, এই যে এদের মানে সব বাহুগুলোতেই কিন্তু সিমিলার স্ট্রাকচারই থাকে, হ্যাঁ, কিন্তু এখানে গোনাড একটা বাহুতে দিয়েছে, মানে শুক্রাশয় ডিম্বাশয় দেখিয়েছে, আর একটা বাহুতে দেখিয়েছে যে ডাইজেস্টিভ গ্রন্থিগুলো আছে, আর একটা বাহুতে দেখিয়েছে যে টিউব ফিট গুলো আছে। আর যদি তুই ছবির মধ্যে দেখিস, এই বাহুটার মধ্যে দেখ, এই যে আমাদের এটা হচ্ছে রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল থেকে ল্যাটারাল ক্যানাল আসলো, এই ল্যাটারাল ক্যানাল থেকে আমাদের এই যে দেখ, এটা হচ্ছে বেলুনের মতো ফোলা অংশটাকে কি বলবো, অ্যাম্পুলা। তারপর যে নালীটা আছে এটাকে বলবো পোডিয়াম, আর এই অ্যাম্পুলা আর পোডিয়ামকে একসঙ্গে আমরা কি বলবো, টিউব ফিট। তাহলে এটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে পোডিয়াম, আর এদের দুইজনকেই একসঙ্গে আমরা কি বলবো, নালীপথ, নালীপথ। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? থাকলে বলে ফেল, মাইক অন করে। এই মোলাস্কা আর একাইনোডার্মাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোরা এরপরে যে পড়াগুলা পড়বি, ব্যাং, তারপরে তুই সরীসৃপ, ওগুলা কিন্তু পরীক্ষা থেকে একটা কোশ্চেনও দিবে না। যদি আসে কিছু, এই নন কর্ডাটা থেকেই আসবে, এবং এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। তাই এইটুকু, এই মোলাস্কা, একাইনোডার্মাটা, পরিফেরা, নিডারিয়া, এগুলা থেকে ভালো করে পড়তে হবে। ছাত্ররা আসো। এক নাম্বার হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অপ্রতিসম্যও হতে পারে, আবার কোনো হয়তো কোনো মোলাস্কা আছে। তারপরে হচ্ছে তোমার ট্রিপ্লোব্লাস্টিক, এগুলো হচ্ছে রিডিং, হ্যাঁ, এগুলো হচ্ছে কমন জিনিস, তাই এগুলো রিডিং। এবার 4 নাম্বার পয়েন্টটা ভালো করে পড়বি, 5 নাম্বারটা ভালো করে পড়বি। এদের ম্যান্টেল পর্দা থাকে। তারপর খোলক, এই যে খোলক কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এবার খোলক দেহের বাইরেও থাকে, আবার ভিতরে, এই ভালো করে একবারে। তার দেহের অভ্যন্তরে খোলক থাকে সেপিয়া, স্টারমার। বা অক্টোপাস আর ডরিসের মধ্যে আবার খোলক থাকে না, অনুপস্থিত, ভালো করে এগুলা। এবার জলে শ্বাস নেয় কার সাহায্যে, ফুলকা বা টিনিরিয়ামের সাহায্যে, আর স্থলে পালমোনারি স্যাক। এবার ওই ম্যান্টেল পর্দাও পাতলা হয়, তার জন্য ওর সাহায্যেও সামান্য পরিমাণ গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, কিন্তু মেন হচ্ছে এই দুইটা। এবার এদের রক্তের মধ্যে কিন্তু তামা থাকে, মানে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিনের মধ্যে তামা থাকে। এইবার এখানে এই নামগুলা, কোনটা পাইলা, কোনটা ললিগো, কোনটা কাইটোন, তারপর হচ্ছে কোনটা সেপিয়া, এখানে একদম লিখে রাখিস যে অন্তঃখোলক, অন্তঃখোলক। অক্টোপাস নো খোলক, মানে খোলক অ্যাবসেন্ট আর কি, নো খোলক না, খোলক অ্যাবসেন্ট লিখে রাখবি, তাহলে চোখে পড়বে তোর পড়াগুলো। এরপরে এদের যে কিডনি, কিডনিটার নাম হচ্ছে অর্গান অফ বোজেনাস, তাহলে এটা ভালো করে। তারপর হচ্ছে এদের অস্ট্রাডিয়াম থাকে, এই যে অস্ট্রাডিয়ামের সাহায্যে কি করে এরা জলের রাসায়নিক প্রকৃতি নির্ণয় করে। আর এদের জীবনে লার্ভার নাম কি, ট্রোকোফোর, ভেলিজার, গ্লচিডিয়াম। তাহলে ভেলিজার লার্ভা হচ্ছে পাইলার মধ্যে পাওয়া যায়, আর গ্লচিডিয়াম হচ্ছে ঝিনুকের মধ্যে পাওয়া যায়, ঝিনুক, ঠিক আছে? এবার সাইন্টিফিক নেম, এটা, 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 এই মুক্তা ঝিনুককে ভালো করে পড়বি, কোনটা মুক্তা ঝিনুক। আর এই যে স্কুইড হচ্ছে ললিগো, ইউটিউবে সার্চ করতে পারিস সি স্কুইড। এরা না, এরা ইঙ্ক বের করে, দেখাচ্ছি। যখন এদেরকে কেউ ধরতে আসে, এরা তাদের ইঙ্ক গ্রন্থি থেকে ইঙ্ক বের করে দেয়, যার ফলে শিকারীরা এদেরকে
ধরতে পারে না সহজে। তারপর এই যে এখানে পড়বি, এই যে মুক্তা ঝিনুকটা পড়বি, আপেল শামুক। তারপর এই যে নিওপ্যালিনা, একে আবার জীবন্ত জীবাশ্ম বলে। তারপর এই যে সেপিয়া বা ক্যাটেল ফিশ, ভালো করে অন্ত হলো। কোথায় গেল রে ওই এটা ইঙ্ক, ললিগো কোথায়? এই যে কালি গ্রন্থি আছে দেখবি, শিকার যদি ধরতে আসে কালি গ্রন্থি থেকে কালি বের করে, যার ফলে জল, সমুদ্রের জলটা নীল হয়ে যায়, তারপরে শিকারই ওকে দেখতেই পায় না। তাহলে এই কয়েকটা জিনিস অবশ্যই তোকে পড়তে হবে। তারপর একাইনোডার্মস থেকে কি কি পড়বি? 1 নাম্বার পয়েন্টটা স্টার মার্ক। বাকি এদের দেহে এই যে দেহত্বক কণ্টকযুক্ত। 2 নাম্বার সম্পূর্ণ সামুদ্রিকটা পড়বি, ত্রিস্তরীয়টা জাস্ট রিডিং। দেহ দুটা, এগুলো রিডিং, হ্যাঁ। দেহ দুটা তলে বিভক্ত, প্রকৃত সিলোম থাকে, অ্যাম্বুলাকা থাকে, এগুলা এই 3টা পয়েন্টই রিডিং। আর এই ছবিগুলো দেখবি, ছবিগুলো দেখে তোর প্র্যাকটিস হবে জিনিসগুলো, হ্যাঁ, কোনটা কি বলে। সি আর চিনের মধ্যে লিখে রাখবি অ্যারিস্টটল ল্যান্টার্ন থাকে, অ্যারিস্টোটল ল্যান্টার্ন, ল্যান্টার্ন থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের দাঁত, এদের দাঁতের নামই হচ্ছে অ্যারিস্টটল ল্যান্টার্ন। এবার স্টার মার্ক, জল সংবহন তন্ত্র থাকে। আর এর কাজটা দেখে নিবি, এর কাজটা ওই এনসিআরটির যে আমি পিপিটি, এনসিআরটি পিপিটি, আমি যে পিপিটি গুলো বানাই এগুলো এনসিআরটি থেকে, কিন্তু ওইটুকু পড়লেই তো ফাটাফাটি, আর যেগুলো নাই আমি লিখেই দিই। আর এদের গমনাঙ্গ কি? নালীপথ, ভালো করে। বাকি কিছু প্রয়োজন নেই, বাকি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রিডিং, না পড়লেও হবে। লার্ভার নাম বিপিনারিয়া, ব্রাকিওলারিয়া, আছে প্লুটিয়াস। এইটুকু এদের বইয়ে গেল, আর এখানে কিছু নাই। এবার ছায়া প্রকাশনীর বই যারা আছিস, তোদের বইয়ে আর আমার এনসিআরটি লেখার মধ্যে প্রায় সেম, কারণ তোদের বই একদম সামান্য আছে। যেগুলো নেই তোরা লিখে নিবি। সবার প্রথমে এই যে এদের দেহটা নরম এবং, দাঁড়া, এদের দেহটা নরম এবং অখণ্ডিত। দেহাংশটা পড়বি, এটা বাকিটা রিডিং। তারপর এদের ওই যে অভ্যন্তরীণ খোলক থাকে সেপিয়ার মধ্যে, স্টার মার্ক। ম্যান্টেল পর্দা থাকে, স্টার মার্ক। তারপর হচ্ছে এদের এই যে টিনিডিয়ার সাহায্যে শ্বাস নেয়, আর পালমোনারি স্যাকের সাহায্যেও শ্বাস নেয় স্থলে। কোনটা জলে, স্থলে, ভালো করে। কিডনির নাম কি? অর্গান অফ বোজেনাস। আর এদের মধ্যে এই যে অস্ট্রাডিয়ামটা ভালো করে পড়বি, জলের প্রকৃতি বুঝতে সাহায্য করে। আর এদের দাঁতের নাম কি? রেডুলা, ভালো করে। আর এখানে সাইন্টিফিক নেমগুলো, কোনটাকে ডেভিল ফিশ বলা হয়, কোনটা আপেল শামুক, কোনটা ক্যাটেল ফিশ, কোনটা ললিগো, এগুলো কিন্তু দেখতে হবে বন্ধু। তো এবার এগুলা দেখবি। আর দেখে লার্ভার নাম কিন্তু নাই, লার্ভার নামগুলো তোরা লিখে নিবি। এই বইয়ে না অনেক কিছু কম আছে। এবার একাইনোডার্মাটা এই সামুদ্রিক, এটা ভালো করে তোকে মনে রাখতে হবে। দেহ ক্যালসিয়াম কার্বনের দ্বারা নির্মিত কাটা আছে। তারপর এই যে একাইনো কথাটার মানে কি সেটা দেখবি। একাইনো মানে কন্ট্র, ডার্মা মানে স্কিন। তারপর এদের স্টারমার্ক, এটা লার্ভারা হচ্ছে দ্বিপার্শ্বীয়, কিন্তু পরিণত অবস্থায় আবার অরীয়। তারপর দেহতল দুটো অংশ, ওরাল, ল্যাবোরাল। এদের নালীপথ থাকে, জল সংবহন তন্ত্র, স্টারমার্ক। তারপর হিমালতন্ত্র, এগুলোর প্রয়োজন নেই। এই যে লার্ভাগুলোর নাম বিপিনারিয়া, ব্রাকিওলারিয়া, লোলিওলারিয়া, এগুলো দেখবি। আর এখানে বেশি নাম তোদের নাই, কয়েকটাই আছে। লিটল স্টার, সামুদ্রিক শসা, তারা মাছ। এইটুকু দেখলেই তোদের হবে। তাই 2টা পর্ব গেল। রেকর্ড দেখে নিব, হ্যাঁ ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, তোর নেটওয়ার্ক খারাপ আছে। নেটওয়ার্ক খারাপ থাকলে ওরকম হয়। রেকর্ড আছে সবকিছু, কোনো চাপের কিছু নেই। এইবার আসো হেমিকর্ডাটা। এইবার আমরা
এতদিন যা পড়লাম সেগুলো হচ্ছে নন কর্ডাটা। এবার যে তারপরে আছে হেমিকর্ডাটা, এর আরেক নাম হচ্ছে অর্ধেক কর্ডাটা বা সেমি কর্ডাটা। সেমি কর্ডাটা কারণ এর মধ্যে কিছু কর্ডাটার বৈশিষ্ট্য পাওয়া যায়, আবার নন কর্ডাটার বৈশিষ্ট্য পাওয়া যায়। এবার এই হেমিকর্ডাটা, এই যে দেখ, এরা সামুদ্রিক হয়। এবার এদের সমুদ্রের মধ্যে এরা এরকম করে ইউ আকৃতির গর্ত করে এরা এরকম করে সুন্দর করে বসে থাকে। এদের এখানে এই যে প্রাণীটা আছে, এই প্রাণীর নাম কি? বেলানোগ্লোসাস। এর আরেক নাম হচ্ছে টাং ওর্ম। টাং, জীবের মতো, TONGU, টাং। এর বানান ঠিক লিখলাম? ওর্ম, যাই হোক, আশা করি ঠিকই আছে। টাং বানান, টাং ওর্ম বলা হয়, কারণ জীবের মতো দেখতে। এবার এদের দেহ তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রোবোসিস, আর একটা হচ্ছে কলার, আর একটা হচ্ছে ট্রাঙ্ক। কোথায় গেল? এই যে এটা হচ্ছে সবার উপরের অংশটাকে আমরা কি বলবো? প্রোবোসিস। তারপরে অংশটাকে বলবো কলার। আর বাকি টোটাল এখান থেকে শুরু করে একদম সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলবো? দেহকাণ্ড বা ট্রাঙ্ক। এটুকু টোটাল অংশটাকেই আমরা বলবো কি? দেহকাণ্ড বা ট্রাঙ্ক। দেহকাণ্ড অর ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের মধ্যেই আমাদের কে থাকে? আমাদের লিভারের মতো অঞ্চল থাকে, যাকে আমরা বলি হেপাটিক সিকা। আমাদের যেমন মানে হেপাটিক মানে হচ্ছে লিভার, এদের তো লিভার থাকে না, লিভারের মতো গঠন দেখা যায়, যাকে বলবো কি? হেপাটিক সিটা, যা বিভিন্ন ডাইজেস্টিভ উৎসেচক বের করে। এই আমাদের দেহকাণ্ডের মধ্যেই আবার গিল থাকে, যা শ্বাস নিতে সাহায্য করে এদের। এবার এরা সাধারণত এই গর্তের মধ্যেই বসবাস করে। এবার গর্তের এই দিক দিয়ে জল আসে এবং এদিক দিয়ে জল বেরিয়ে যায়। এবার এরা তাদের দেহটাকে এমন করে সঞ্চালন করে যাতে কন্টিনিউয়াসলি জলের ফ্লোটা চলতে থাকে। এবং উপরের দিকে এই যে এগুলো দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে পায়খানাগুলো, তারা বের করে রেখেছে। এবার হেমিকর্ডাটার যে প্রধান বৈশিষ্ট্য, এবার সেটা হচ্ছে স্টোমোকর্ড পাওয়া যায়। কি পাওয়া যায়? স্টোমোকর্ড। আমাদের কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? নোটোকর্ড। এদের মধ্যে নোটোকর্ড পাওয়া যায় না। এদের মধ্যে কি পাওয়া যায়? নোটোকর্ডের পরিবর্তে স্টোমোকর্ড পাওয়া যায়। নোটোকর্ড হচ্ছে আমাদের ভ্রূণকে, আহ, আমাদের যেমন কঙ্কাল থাকে, কি দেয়? দৃঢ়তা প্রদান করে। নোটোকর্ডও হচ্ছে ভ্রূণ অবস্থায় দৃঢ়তা প্রদান করে। কিন্তু হেমিকর্ডেটদের মধ্যে স্টোমোকর্ড থাকে, সেটার দৃঢ়তা প্রদান করে। তাহলে হেমিকর্ডাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের মধ্যে কি থাকে? স্টোমোকর্ড থাকে। এবার এদের জীবন চক্রে যে লার্ভা দেখা যায়, এটাকে বলে টর্নারিয়া লার্ভা। টর্নারিয়া লার্ভা, একবারে ভালো করে পড়বি। টর্নারিয়া লার্ভা কার জীবন চক্রে দেখা যায়? হেমিকর্ডাটা। শেষ, হেমিকর্ডাটা এতটুকুই তোকে পড়তে হবে। উদাহরণ: মেলানোগ্লোসাস, আরো দেখবি স্যাক্লোগ্লোসাস, এরকম অনেক নাম আছে, পরে দেখা দিচ্ছি। এবার চলে আসবো আমরা কর্ডাটা। 1 নাম্বার কর্ডাটার যে প্রধান বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নোটোকর্ড থাকবে। মানে জীবন চক্রের কোনো না কোনো দশায় নোটোকর্ড উপস্থিত। আরেকটা বৈশিষ্ট্য কি? পৃষ্ঠদেশীয় নার্ভ কর্ড থাকবে। পৃষ্ঠদেশীয় পৃষ্ঠদেশীয় আমাদের কি থাকবে? নার্ভ কর্ড থাকবে। এই যে দেখ, নার্ভ কর্ড। তারপর লেজ থাকবে, পায়ু থাকবে। এগুলা কমন, হ্যাঁ, এগুলা কর্ডাটা নন কর্ডাটা উভয় ক্ষেত্রে, মানে পায়ু তো কর্ডাটা নন কর্ডাটা উভয় ক্ষেত্রে পাওয়া যায়। মুখছিদ্র, তারপর ফুলকা ছিদ্র থাকবে। এগুলো হচ্ছে কি আমাদের, মানে কোন ফুলকা ছিদ্র? গলবিলীয় ফুলকা ছিদ্র। এগুলো হচ্ছে গলবিল অঞ্চলে। এগুলাকে আমরা কি বলি? ফ্যারিঞ্জিয়াল গ্রিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্র। তাহলে কর্ডাটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই নোটোকর্ড থাকবে, নার্ভ, পৃষ্ঠদেশীয় নার্ভ কর্ড থাকবে, আর লেজ থাকবে। এগুলো হচ্ছে মেন। এবার নন কর্ডেটদের মধ্যেও আমাদের কিন্তু নার্ভ কর্ড থাকে। এটা একটা জিনিস ভালো করে, নার্ভ কর্ড সেটা কিন্তু নন কর্ডেটদের মধ্যেও থাকে। নন কর্ডাটা যারা, তাদের মধ্যেও থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে নার্ভ কর্ড হয় বক্ষদেশীয়। বক্ষ মানে কি? বুকের দিকে।
বক্ষদেশীয় নার্ভ কর্ড থাকে, কিন্তু আমাদের মধ্যে কি থাকে? পৃষ্ঠদেশীয়। এবার কর্ডাটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তো ইউরো কথাটার মানে হচ্ছে লেজ। তাহলে ইউরো মানে কি? ইউরো মানে হচ্ছে লেজ। ইউরো কর্ডাটাদের মধ্যে নোটোকর্ড, নোটোকর্ড কেবলমাত্র তাদের যে লার্ভা আছে, লার্ভার লেজের মধ্যে পাওয়া যায়। বোঝা গেল? এর জন্য ইউরো কর্ডাটা। সেফালো কথাটার মানে হচ্ছে হেড। এদের যে নোটোকর্ডটা হেড থেকে একদম শেষ প্রান্ত, তাদের বডির শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। কি? নোটোকর্ড। কে বিস্তৃত থাকে? নোটোকর্ড। নোটোকর্ড বানানটা এক জায়গায় সিএইচ লিখতেছি, একবার সিওআরডি হবে। হ্যাঁ, আমি ভুল করে লিখে দিলাম। ভার্টিব্রাটা বৈশিষ্ট্য কি? এদের ক্ষেত্রে নোটোকর্ড যে আছে সেটা আমাদের মেরুদণ্ডে পরিণত হয়। মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামে পরিণত হয়। আর এদের আমাদের মানে ভার্টিব্রেটদের ক্ষেত্রে যে নার্ভ কর্ড থাকে, নার্ভ কর্ডটা কিন্তু মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে পরিণত হয়। মস্তিষ্ক প্লাস সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ডে পরিণত হয়। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। বোঝা গেল ইউরো কর্ডাটা কাদের বলবো? যাদের নোটোকর্ড লেজের মধ্যে থাকবে, লার্ভার লেজে। সেফালো কাদের বলবো? যাদের নোটোকর্ড একদম মাথা থেকে শুরু করে তাদের শেষ প্রান্ত পর্যন্ত থাকবে। আর ভার্টিব্রাটা যাদের নোটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হবে, নার্ভ কর্ডটা মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে পরিণত হয়। এবার সবার প্রথমে ইউরো কর্ডাটা আসি। তাহলে এদের প্রধান বৈশিষ্ট্যই বলে দিলাম। নোটোকর্ড, আবার সিএইচও লিখে দিলাম। নোটোকর্ড কোথায় থাকে? লার্ভার লেজে। এবার এদের আরেকটা বৈশিষ্ট্য, এদের দেহ একটা বিশেষ আবরণী দ্বারা আবৃত থাকে, যাকে আমরা বলি টিউনিক। তাহলে দেহ টিউনিক বা টেস্ট দ্বারা আবৃত, দ্বারা আবৃত, আকৃত, ভাই, আবৃত, আবার হাইলাইটেড নিচ্ছি পেন, আবৃত। তার জন্য ইউরোকর্ডেটদের আরেকটা নাম হচ্ছে টুনিকাটা। টুনিকাটা মাথায় যেন থাকে। এবার এদের তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য নোটোকর্ড লার্ভার লেজে, 2 নম্বর দেহ টিউনিক টেস্ট দ্বারা আবৃত, 3 নম্বর বৈশিষ্ট্য এদের সেটা হচ্ছে কি কি যেন বলে? হ্যাঁ, রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। কি জিনিস? রিট্রো, ভালো করে এগুলো, রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। মেটামরফোসিস দেখা যায়, দেখা যায়। এটা কি জিনিস আবার? এটার মানে হচ্ছে এদের যে লার্ভা গুলো থাকে সেগুলো উন্নত থাকে, আর এদের যে অ্যাডাল্ট সেটা অনুন্নত। অনুন্নত তার মানে নর্মালি কি হয়? লার্ভা হয়, নর্মালি কি হয়? লার্ভা হয় অনুন্নত আর অ্যাডাল্ট হয় কেমন? উন্নত। কিন্তু এদের ক্ষেত্রে উল্টা, লার্ভা উন্নত আর অ্যাডাল্ট অনুন্নত। ধরো আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, আমি এটা লাগাই, প্লাগটা দিই, 1 সেকেন্ড। তাহলে এই ছিল ইউরোকর্ডাটা। এইটুকু পড়লেই তোর ইউরোকর্ডাটা হয়ে যাবে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এই যে ডোলিওলাম, স্যালপা, অ্যাসিডিয়া, এই কয়েকটা পড়লেই তোর হবে।
এরপর তাহলে যদি তুই কি মেসেজ করে তোর বোনাফাইড সার্টিফিকেট হয়ে গেল রে ইউরো বর্ডারটা। এইবার এই যে তাহলে আমি বাকিগুলো পরে দেখাই দিচ্ছি। 2 নাম্বার পয়েন্ট পড়বি, 3 নাম্বার, 4 নাম্বার আর 7 নাম্বার। এটা হচ্ছে মেন, এগুলোই পড়লেই তো ফাটাফাটি। উদাহরণ অ্যাসিডিয়া স্যালপা ডোলিওলাম। 2, 3, 4, 7 এদের আরেক নাম কি? টিউনিকাটা। ইউরো মানে লেজ, কর্ডাট বাকি কিছু বললাম না। ইউরো কর্ডাটা বানানটা দেখ, কোথাও CHOR কোথাও CHORই লিখবো তাহলে। দাঁড়াতে এক সেকেন্ড। সেফালো কর্ডাটা, আচ্ছা কোনো ব্যাপার না। নেক্সট এখানেও ইউরো কর্ডাটার মধ্যে দেখ এগুলো সেম বৈশিষ্ট্য পাবি। এই যে হাইলাইট করা অঞ্চলগুলো টিউনিক বা টেজ দ্বারা আবৃত। নোটোকট, এটা স্টার মার্ক। নোটোকট লার্ভার লেজের মধ্যে থাকে। তারপরে এই যে জীবনচক্রের টেটপোর লার্ভা আর এই যে রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। রিট্রোগ্রেসিভ মেটামরফোসিসটা লিখে রাখবি, যেটা আমি বললাম। এইবার আসো নেক্সট পর্বে আমরা আসি, সেটা হচ্ছে কি সেফালো। এই যে দেখো অ্যাসিডিয়ার ছবি, অ্যাসিডিয়ার এই যে এটা হচ্ছে নোটোকটটা। এবার হচ্ছে সেফালো কর্ডাটা। সেফালো কথাটা মানে কি বললাম? হেড। এদের এই যে দেখ একদম হেড বা টুন্ড থেকে নোটোকট শুরু, একদম দেহের শেষ প্রান্ত পর্যন্ত কি আছে? নোটোকট আছে। নোটোকট একদম হেড থেকে টেইল পর্যন্ত কি থাকে? এক্সটেন্ড থাকে। জানো এদের দেহে এরকম এই যে ভি আকৃতির পেশি পাওয়া যায়, এগুলাকে বলা হয় কি? মায়োটোম পেশি। তো এটা পড়লেই শেষ। আর এদের মধ্যে এরকম করে ওরাল হুড পাওয়া যায়, এগুলাকে বলে ওরাল হুড। এদের সাহায্যে কি করে বলতো? এরা ফিল্টার করে খাদ্য বস্তুগুলোকে খায়। ওরাল হুডের কাজ হচ্ছে ফিল্টার করা। এখানে তোদের কি রে শুভজিৎ, কিছু বলবি? না, এবার বইয়ে আসো। এটার সম্বন্ধে দুইটাই পড়বি খালি। এই যে যাদের ছায়া প্রকাশনী পড়বি, এই যে ওরাল হুড থাকে। তারপর হচ্ছে এই শুভজিৎ মাইক অফ কর। তারপর এই যে মায়োটোম পেশি থাকে। আর এটা একটা বৈশিষ্ট্য পড়লেই হবে, এটা হচ্ছে মেন। এই যে নোটোকট অগ্র থেকে পশ্চাৎ পর্যন্ত কি থাকে? বিস্তৃত থাকে। উদাহরণ এই যে কোথায়? অ্যাম্ফিওক্সাস। এর আরেকটা নাম হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা। এবার আমাদের যেমন থাইরয়েড গ্রন্থি থাকে, এদের থাইরয়েড গ্রন্থির পরিবর্তে থাকে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইলটা অনেকটা থাইরয়েড গ্রন্থির মতোই কাজ করে। যদি এই বইয়ে দেখিস, এই যে 2 নাম্বার পয়েন্ট, তারপর হচ্ছে এই যে অ্যাম্ফিওক্সাস, ব্র্যাঙ্কিওস্টোমা, একই নাম, ভি আকৃতির মায়োটোম পেশি, ওরাল হুড থাকে, বাস শেষ। এইবার আমরা পড়বো কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার ক্ষেত্রে আমরা পড়েই নিয়েছি, তোরা বইয়ের মধ্যে দাগায় রাখ ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো। যে এখানে যেগুলো বলে দিলাম, যে নোটোকটটা মেরুদণ্ডে পরিণত হয়েছে আর নার্ভকটটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। এই পয়েন্টটা দাগায় রাখ। তাহলে গেল ভার্টিব্রাটা আমাদের। ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো দেখে নিবি। তারপর মাথার খুলি থাকে, যেটাকে আমরা বলি ক্রেনিয়াম। ওই বৈশিষ্ট্যগুলো দাগায় রাখবি। মাথার খুলি থাকে, নোটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, লেজ থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এই পয়েন্টগুলো যদি পাস বইয়ের মধ্যে দাগায় রাখবি। ভার্টিব্রাটা 2 ধরনের।
একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে ন্যাথিস্টোমাটা। একনাথা কাদের বলবো? যাদের মধ্যে মুখের মধ্যে চোয়াল নেই। চোয়াল নেই। আমাদের দুইটা চোয়াল থাকে, উপরের চোয়াল নিচের চোয়াল। আর যাদের চোয়াল আছে তাদেরকে আমরা কি বলবো? ন্যাথোস্টোমাটা। তাহলে এটা হচ্ছে চোয়াল উপস্থিত আর একনাথাদের মধ্যে চোয়াল নেই। এদের একটাই শ্রেণী সাইক্লোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার দুটো ভাগ, সিরিস হচ্ছে তোর পিসেস আর হচ্ছে টেট্রাপোডা। পিসেসের মধ্যে পড়বে মাছরা, মাছ। এবার কনভিকথিস মানে হচ্ছে তোমার তরুণাস্থিযুক্ত মাছ, তরুণাস্থিযুক্ত মাছ, যেমন হাঙর মাছ, তারপর শার্ক। আর অস্টিকথিসের মধ্যে পড়বে অস্থিযুক্ত মাছ, যাদের মধ্যে কি থাকবে? হাড় থাকবে, রুই মাছ, কাতল মাছ। তাহলে এদের মধ্যে কি থাকবে? অস্থি। টেট্রা মানে হচ্ছে চার, পোডা মানে হচ্ছে পা। আর যাদের মধ্যে কি থাকবে? চারটি উপাঙ্গ থাকবে, উপাঙ্গ বা লিম্ব। তাদেরকে আমরা কি বলি? টেট্রাপোডা। অ্যাকচুয়ালি পোডা মানে পা। এবার অ্যামফিবিয়ার মধ্যেও অগ্রপদ পশ্চাৎপদ আছে, রেপটাইলসদের মধ্যেও অগ্রপদ পশ্চাৎপদ আছে। অ্যাভিস মানে পক্ষী, পক্ষীদের মধ্যে অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে আর পশ্চাৎপদ আছে। মানুষের মধ্যে অগ্রপদ হচ্ছে হাত আর পশ্চাৎপদ কি? আমাদের পা। এবার আমরা এক করে আসবো। তো সবার প্রথমে সাইক্লোস্টোমাটা নিয়ে আমরা পড়বো একবারে ভালো করে, ভালো করে করতে হবে। বলবি দেখো সাইক্লোস্টোমাটা, তাহলে এটা এটা সাইক্লোস্টোমাটা কার মধ্যে পড়বে? আমাদের এক নাথার মধ্যে পড়বে, এক নাথার মধ্যে পড়বে, মানে উইথাউট চোয়াল বা জ। এবার এদের কিছু এরা কি করে? এরা হচ্ছে বহিঃপরজীবী রূপে কাজ করে। মানে এরা কি করে বলতে, এদের মুখের মধ্যে না এরকম করে চোষক থাকে। এই মুখটার মধ্যে কি থাকে? চোষক। যার সাহায্যে কি করে এরা বড় বড় যে মাছগুলো আছে তাদের গায়ে গিয়ে আটকে থাকে এবং সেই মাছের শরীর থেকে রক্ত চুষে নেয়। বোঝা গেল? পরজীবী কেন বলছি? অন্য মাছটাকে ক্ষতি করলো। আর দেহ কেমন হবে? লম্বা। এবার শ্বাসকার্যের জন্য 6 থেকে 15 জোড়া কি আছে? ফুলকা ছিদ্র আছে। এই দেখ, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 6 থেকে 11টা, 15টা। সাতটার বই এটা 14টা দেওয়া আছে, এটা ঠিক করে নিবি। এটা হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য একটা। 6 থেকে 15 জোড়া ফুল কাজ, সাতটার বই 14টা আছে, ঠিক করে নিবি। এবার তাহলে এদের চোয়াল নেই, মুখটা কেমন? গোল, আর যাতে সহজেই শোষণ করতে পারে। কি শোষণ করতে পারে? রক্ত। এবার এদের দেহে আঁশ এবং যুগ্ম পাখনা অনুপস্থিত, স্টার মার্ক। আমাদের মাছেদের যেমন আঁশ থাকে, এদের কোনো আঁশ নেই। যুগ্ম পাখনা, আমাদের যেমন শ্রোণী পাখনা 2টা থাকে, বক্ষ পাখনা 2টা থাকে। এদের মধ্যে যে পাখনা আছে সেটা বিজোড় পাখনা। এই যে দেখ পাখনাটা যে আছে এর কোনো জোড়া নেই। পৃষ্ঠ পাখনা আছে আর পুচ্ছ পাখনা আছে, কিন্তু সেগুলো কি? বিজোড়। এদের ক্রেনিয়াম মানে মাথার যে খুলি সেটা কি দিয়ে তৈরি? তরুণাস্থি দিয়ে তৈরি। মেরুদণ্ডটাও তরুণাস্থি দিয়ে তৈরি। এরা সাধারণত সামুদ্রিক হয়। ডিম পাড়ার সময় তারা আবার স্বাদু জলে আসে, ডিম পাড়ার পর মারা যায়। ঠিক আছে? এবং এদের জীবনচক্রে যে লার্ভা দেখা যায় সেটাকে বলা হয় অ্যামোসিটি লার্ভা। হয়তো কোথাও বইয়ে দেখ লেখা আছে। উদাহরণ পেট্রোমাইজন বা ল্যাম্প্রে, মিক্সিন বা হ্যাগফিশ। তাহলে পেট্রোমাইজন আর ল্যাম্প্রে সেম জিনিস। তাহলে এটা হচ্ছে তোমার ল্যাম্প্রে আর উপরেটা হচ্ছে কি? হ্যাগফিশ। বোঝা গেল? এই ছিল সাইক্লোস্টোমাটা। ভালো করে পড়বি হচ্ছে কতগুলো ফুলকা আছে, চোয়াল নেই, আঁশ নেই, আর অযুগ্ম কি? বিজোড় পাখনা আছে। এটা হচ্ছে মেন। আর লার্ভার নাম হচ্ছে অ্যামোসিটি লার্ভা। অ্যামোসিটি লার্ভা দেখা যায়, LARVA। নেক্সট, এইবার আমরা তাহলে দেখ সাইক্লোস্টোমাটা হয়ে গেল। এবার আমরা কি বলবো? কনড্রিকথিস।
কনভিকথিসের বৈশিষ্ট্যই হচ্ছে এরা কি তরুণাস্থিযুক্ত মাছ। এবার এদের সমুদ্রে পাওয়া যায়, তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তরুণাস্থিযুক্ত মাছ। এবং এদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে পটকা থাকে না। কোথায় আছে আমি জানি না, কি থাকে না, পটকা থাকে না। এবার পটকা তো আমাদের মাছের ভাসতে সাহায্য করে, তাহলে এরা ভাসে কিভাবে? এই মাছদের কন্টিনিউয়াসলি সুইম করতে হয়, এই যেটা নিচে লেখা আছে, এই যেটা পটকা না থাকা, এর জলে ডুবে যাওয়ার প্রবণতা থাকে, তার জন্য এরা কন্টিনিউয়াসলি কি করে সাঁতার কাটে। এবার এদের ক্ষেত্রে আরেকটা বেনিফিট, এদের দেহে চর্বির পরিমাণ বেশি থাকে। এবার চর্বি ফলে কি হয়, দেহ হালকা থাকে, যার ফলে দেহে ভাসতে সুবিধা হয়। আর একটা জিনিস, এদের যেহেতু অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, তরুণাস্থি হাড়ের তুলনায় অনেক হালকা হয়, তার জন্য হাড় না থাকার জন্য এদের শরীরটা কেমন হয়, হালকা হয়। গেল। তাহলে মুখছিদ্র কেমন থাকে, অঙ্কদেশে। অঙ্কদেশ বলতে এরা মাথাটার তলা, আমার এখান থেকে যাচ্ছে, এই মাথাটার তলায় আছে কেমন, মুখটা আছে, এটাই বলছি। এদের কতগুলো আমাদের ফুলকা থাকে, 5 থেকে 7 জোড়া। তাহলে এদের ফুলকার সংখ্যা 5 থেকে 7 জোড়া, মানে এইদিকে 5টা, ওইদিকে 5টা, অথবা এদিকে 6টা, ওইদিকে 6টা, অথবা এদিকে 7টা, ওইদিকে 7টা। গেল। এদের যে লেজটা, মানে কডাল ফিন যে আছে, এই কডাল ফিন অসমান হয়। উপরের এই ডরসাল বা পৃষ্ঠ লোবটা হয় বড়, আর ভেন্ট্রাল মানে নিচের দিকে ভেন্ট্রাল লোবটা হয় ছোট। এই ধরনের লেজকে আমরা বলি হেটেরো সার্কাল লেজ। হেটেরো সার্কাল লেজ। ক্লিয়ার? এবার ছেলে মাছদের মধ্যে শুক্রাণু প্রদানের জন্য একটা বিশেষ অঙ্গ দেখা যায়, এটাকে বলে ক্লাস্পার। তাহলে এদের মধ্যে কি পাওয়া যায়, ক্লাস্পার পাওয়া যায়। ক্লাস্পারের সাহায্যে কি করে শুক্রাণু স্ত্রী দেহে প্রেরণ করে, প্রেরণ করে। এদের দেহে যে মাছ আঁশ দেখা যায়, এটাকে বলে প্লাকয়েড আঁশ, প্লাকয়েড স্কেল মানে আঁশ। এবং এটা খালি চোখে দেখা যায় না, এটা আণুবীক্ষণিক হয়। আণুবীক্ষণিক মানে মাইক্রোস্কোপিক, স্কোপিক। ঠিক আছে, নেক্সট। এবং এদের কিন্তু মানে কোনো গন্ধ শোষণের প্রবণতা অনেক হাই। 2-3 কিলোমিটার দূরেও যদি কোনো প্রাণীর সমুদ্রের মধ্যে রক্ত পড়ে শরীর থেকে, এরা কিন্তু সেই রক্তের গন্ধ শুকে ওর কাছে চলে যেতে পারে, এবং এরা তীব্র শিকারী হয়। তাহলে দেখ, এদের নোটোকট সারা জীবন ধরে থাকে, কানকোবিহীন, মানে আমাদের মাছেদের যেমন কানকো থাকে, এদের কানকো থাকে না। তাহলে এদের আঁশ কেমন হয়, এই আণুবীক্ষণিক প্লাকোয়েট আঁশ। তারপর এরা খুবই শক্তিশালী এবং এরা শিকারী হয়। তারপরে এদের মাছ যেহেতু একটা অলিন্দ একটা নিলয় থাকবে। আবার কিছু কিছু মাছ আছে তড়িৎ উৎপাদন করে, এরা টর্পেডো যে আছে, টর্পেডো আবার কি করে, একে ধরলে তুই শক খায় মারা যাবে। তারপরে স্ট্রিং রে, স্ট্রিং রের মধ্যে আবার বিষ আছে। এই যে স্ট্রিং রে কোথায়, এখানে ছবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে স্ট্রিং রে। তুমি যদি স্ট্রিং রে ধরো, স্ট্রিং রে লেজের মধ্যে এখানে কাটা থাকে, এই এটা যদি দিয়ে তোমার শরীরে লাগে তাহলে মারা যাবে। স্ট্রিং এর আরেকটা নাম কি, ট্রাইগন। এই যে ট্রাইগন। তারপর হচ্ছে এদের দেহ টেম্পারেচার মেনটেন করতে পারে না, তার জন্য পৈকিলোথার্মিক বলে। ছেলে মেয়ে এদের মধ্যে আছে। আর নিষেক কেমন হয়, অন্তদেশে। আর ছেলে মাছদের কি থাকে, এই যে ক্লাস্পার থাকে, যার সাহায্যে শুক্রাণু ডোনেট করে। আর উদাহরণ পড়বি, স্কোলিওডন, তারপর সফিশ বা করাপ ফিশ, এগুলো একটু দেখবি। হ্যাঁ,
ট্রাইগনকে আমরা বলি স্ট্রিং রে। এগুলো একটু দেখতে হবে তোদেরকে। এই ট্রাইগন স্ট্রিং রেটা দেখিস, তড়িৎ উৎপাদনকারী টর্পেডোটাকে দেখিস, আর স্কোলিওডনটাকে দেখিস। এবার স্কুলের মধ্যে স্কোলিওডন রাখা থাকে দেখবি। তাহলে এটাই গেল তরুণাস্থিযুক্ত মাছ। এরপর আমরা পড়বো অস্টিকথিস। অস্টিকথিস মানে হচ্ছে আমাদের অস্থিযুক্ত মাছ। তাহলে অন্তকঙ্কাল কি দিয়ে তৈরি? অস্থি দিয়ে তৈরি। এদের কি থাকে? পটকা থাকে। কোথায় আছে রে পটকা? পটকা 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 পটকা, এই যে দেহের মধ্যে পটকা থাকবে। তারপর এদের মধ্যে কানকো থাকবে, কানকুয়া লেখা আছে। আর এদের ফুলকা কতগুলো থাকবে? 4 জোড়া। 4 জোড়া মানে এদিকে 4টা, ওইদিকে 4টা। 4 জোড়া কি আছে? ফুলকা। তাহলে প্রথমটা ছিল 7 থেকে মনে হয় 6 থেকে 15 জোড়া, তারপর একটা 5 থেকে 7 জোড়া, তারপর এটা হচ্ছে 4 জোড়া। ফুলকার সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। এবার এদের মধ্যে যে আঁশগুলো দেখা যায় সেটা হচ্ছে সাইক্লয়েড অথবা টিনয়েড প্রকৃতির। আরো বিভিন্ন ধরনের আঁশ আছে, যেমন দেখ রুই মাছেদের মধ্যে সাইক্লয়েড আঁশ পাওয়া যায়। এখন বৈশিষ্ট্য আছে না, বেকার এগুলো লাভ নেই। টিনয়েড, কই মাছের মধ্যে দেখবি আঁশগুলো আবার কাটা কাটা থাকে, এগুলাকে বলি টিনয়েড। গ্যানয়েড আঁশগুলো আবার মাঝখানটা ফোলা হয় আর সাইডের দিকগুলো এরকম চোখা চোখা হয়। তাহলে এটা হচ্ছে গ্যানয়েড মাছ। আর শার্কের মধ্যে তো প্লাকয়েড আমরা দেখলাম। এবার রুই মাছের আঁশগুলো ওভারল্যাপিং হয় এবং পাতলা হয়। দেখবি রুই মাছের আঁশগুলো দেখবি ওভারল্যাপিং এবং পাতলা। তাহলে এই হচ্ছে মাছ, আমাদের অস্থিযুক্ত মাছ। এখান থেকে খুব একটা কোশ্চেন আসার চান্স নেই। গেল। এবার এই যে উড়ুক্কু মাছ কোনটা? উড়ুক্কু মাছ হচ্ছে এক্সোসিটাস। তারপর রুই মাছ, কাতলা মাছ এগুলো আসবেও না, দেখার ব্যাপার। উড়ুক্কু মাছটা একবার দেখিস। তারপর হচ্ছে আমাদের ব্যাং। ব্যাং সম্বন্ধে ডিটেলস পড়ানো হয়েছে, ব্যাং আমি পড়াবো না। ব্যাং তোরা পড়েছিস, আমি কোনো কিছু পড়াবো না। শুধু একটা জিনিসই দেখবি, ইকথিওফিশ এই ব্যাঙের কোনো রকম পা থাকে না। এই দেখ, এটা হচ্ছে ইকথিওফিশের ছবি। এটা হচ্ছে ইকথিওফিশ। ইকথিওফিশ। এটা হচ্ছে লিম্বলেস অ্যাম্ফিবিয়া। লিম্বলেস অ্যাম্ফিবিয়া। এবার আরেকটা জিনিস আমার শুধু দেখানো আছে ব্যাঙ থেকে। ব্যাঙের মধ্যে দুটি অক্সিপিটাল কন্ডাইল পাওয়া যায়। কয়টা? দুটি অক্সিপিটাল কন্ডাইল পাওয়া যায়। এই অক্সিপিটাল কন্ডাইলের সাহায্যে আমাদের মেরুদণ্ডের, মানে মনে কর এই একটা অক্সিপিটাল কন্ডাইল আর এই একটা অক্সিপিটাল কন্ডাইল, এর সাহায্যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো না সংযোগ থাকে। আমাদের মেরুদণ্ডের যদি মেরুদণ্ডের ছবিটা দেখাই, এই দেখ মেরুদণ্ডের প্রথমে যে আমাদের ভার্টিব্রা গুলো আছে সেগুলো কার সঙ্গে সংযুক্ত থাকে? অক্সিপিটাল কন্ডাইলের সাহায্যে। এবার ব্যাঙেদের ক্ষেত্রে কয়টা অক্সিপিটাল কন্ডাইল থাকে? 2টা। এবার ব্যাঙের যে প্রধান ক্যারেক্টার এটা হচ্ছে ময়েস্ট গ্ল্যান্ডুলার স্কিন। গ্ল্যান্ডুলার, তাহলে এদের স্কিন কেমন থাকে? ভেজা এবং গ্রন্থিযুক্ত। এবার এই জিনিস দুটো করতে হবে তোদের, পিডোজেনেসিস আর এটা হচ্ছে নিওটিনি। কি জিনিস? যদি কোনো লার্ভা রিপ্রোডাকশন করা শুরু করে তাদেরকে, সেই ঘটনাটাকে আমরা কি বলবো? পিডোজেনেসিস। নর্মালি অ্যাডাল্ট রিপ্রোডাকশন করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাক্সোলেটার লার্ভা এ রিপ্রোডাকশন করা শুরু করে। আর নিওটিনি কি? যদি কোনো অ্যাডাল্টের মধ্যে লার্ভার ক্যারেক্টার আসে, যেমন এই অ্যাডাল্ট অ্যাক্সোলেটার লার্ভার যে অ্যাডাল্ট, এটাকে বলা হয় অ্যাম্বায়োস্টোমা বা টাইগার স্যালামান্ডার। এর মধ্যে আমরা কিছু লার্ভার ক্যারেক্টার দেখতে পাই, যেমন এই যে দেখতে পাচ্ছিস ফুলকাগুলো। ফুলকা কি অ্যাডাল্টের ক্যারেক্টার? নিশ্চয়ই না। এই ঘটনাকে আমরা বলবো নিওটিনি। তাহলে লার্ভা যদি আর্লি স্টেজে রিপ্রোডাকশন করে, পিডোজেনেসিস। আর যদি অ্যাডাল্টের মধ্যে লার্ভার ক্যারেক্টার পাওয়া যায় তাকে বলবো কি? নিওটিনি। তাহলে এই ছিল অ্যামফিবিয়া। আজকে এই পর্যন্তই। পরের দিন রেপটাইলস আমাদের আর
এইগুলো অল্প শেষ করেই আমরা চলে যাব কোথায়, প্ল্যান্ট কিংডমে। ঠিক আছে, কি অ্যানিমেল কিংডম, সেকেন্ড ব্যাচের অ্যানিমেল কিংডম কি বলছে আমি জানি না, তোরা বই থেকে এবার একটু দাঁড়ায় নে ছাত্রা। এই যে ভার্টিব্রাটা, এটা এটা পড়লেই হবে, না 1 2 3 পড়বি তাহলেই হবে। তারপরে আসবি হচ্ছে একনাথা, একনাথার মধ্যে চোয়াল থাকে না, একটা পয়েন্ট পড়লেই হবে। সাইক্লোস্টোমাটা স্টারমার্ক পড়বি হচ্ছে, মুখ গোলাকার, চোষক থাকে, আঁশবিহীন, নাসারন্ধ্র একটি, এটা 15 করে নিবি। ফুলকা কতগুলো থাকে, 6 থেকে 15। আর লার্ভার নাম কি, অ্যামোসিটি লার্ভা। তারপরে হচ্ছে উদাহরণ ল্যাম্প্রে বা পেট্রোমাইজম, হ্যাগফিশ বা মিক্সিন। ন্যাথোস্টোমাটা চোয়াল থাকে। আর যুগ্ম উপাঙ্গ কোথায় যেন আছে, যুগ্ম উপাঙ্গ থাকে না, দেখি নিচে কোথাও যদি যুগ্ম উপাঙ্গ কোথাও পাইস তাহলে দেখবি। এদের মধ্যে যুগ্ম উপাঙ্গ উপস্থিত। ন্যাথোস্টোমাটার মধ্যে কন্ড্রিকথিস কি কি পড়বি, সামুদ্রিক তৌনাস্থিযুক্ত মেন, প্লাকোয়েড আঁশ থাকে, হেটারোসার্কাল লেজ, ছেলে মাছদের আবার ক্লাসপার থাকে। এই যে মস্তিষ্ক থাকে, মুখছিদ্র থাকে মাথার নিচে। তারপর পটকা থাকে না। ফুলকা কতগুলো থাকে, 5 থেকে 7 জোড়া। আর কিছু দরকার নেই, আর কিছু দেখতে যাবে না। এই যে দেখ লেখা আছে ফুলকা 5 থেকে 7 জোড়া, হয়ে গেছে। আর একটু বাকি কিছু দেখার দরকার নেই। ও এরপর হচ্ছে অস্টিকথিস, কোথায় গেল অস্টিকথিস, 200, ও একটা পেজের ছবি তুলিনি। তাহলে অস্টিকথিস থেকে তোরা যেটা পড়বি, অস্টিকথিসের মধ্যে ওই যে 4 জোড়া ফুলকা, 4 জোড়া ফুলকা। আর পড়বি হচ্ছে অন্তকঙ্কাল অস্থি নির্মিত, ওই 2টা পয়েন্ট পড়বি তাহলেই হবে। তারপরে পটকা থাকে, তাহলে অস্ট্রিকথিস থেকে কি পড়বি, পটকা থাকে। এবার অস্ট্রিকথিসের যে লেজটা কেমন হয়, হোমো সার্কাল, মানে এদের যে কর্ডাল ফিনটা সমানভাবে বিভক্ত, সমানভাবে বিভক্ত। এটাও যেমন নিচেরটাও তেমন। তারপর ব্যাং পড়ালাম, ব্যাঙের মধ্যে কয়টা অক্সিপিটাল কন্ডাইল থাকে, 2টি, এই যে 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে। তারপর ব্যাংক সম্বন্ধে ডিটেলসে পড়েছি। এই যে নিওটিনি পিটোজেনেসিস তোদের বইয়ে নাই, এই যে আগে ছিল এখন নাই, এবার তাও দেখে লিখে রাখি, সারা জীবন কাজে লাগবে। নিওটিনি কি, পিটোজেনেসিস কি। তারপর হচ্ছে এই যে ইথিওফিশ, এটা হচ্ছে লিম্বলেস, এর মধ্যে কোনো হাঁটা চলার জন্য হাত পা থাকে না। তারপর এদের চোখও থাকে না, ব্লাইন্ড হয় এরা। বাকি গেছো ব্যাং, এর পুরো নাম হাইলা, এগুলো জানার জন্য জাস্ট, বাস এইটুকু, আর কিছু নেই। এই পর্যন্তই আমরা পড়েছি। যাদের অন্য বই আছে তারা পড়বি কি, দাঁড়া আমি কি আর কোনো কিছু দাঁড়ানো বাকি আছে, হেমিকর্ডাটা দাঁড়ানো বাকি আছে। নিমু রেইজড হ্যান্ড, এগুলো কি হয়েছে, হেমিকর্ডাটা বা স্টোমোকর্ডাটা, কিছু বলা থাকলে বল মাইক অন করে। দেহ কি কি অংশে বিভক্ত, তারপর এদের মধ্যে স্টোমোকর্ড থাকে, স্টার্মা, স্টোমোকর্ড। লার্ভার নাম কি, টর্নারিয়া, স্টার্মা। উদাহরণ বেলানোগ্লোসাস বা টার্নওয়ার্ম।
কি রে, কিছু বলবি? আর এই ছকটা দেখবি, কর্ডাটার বৈশিষ্ট্য, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট মেন। বাস, এই বইয়ে দাঁড়ানো শেষ। যারা ছাত্র আছিস লেফট হতে পারিস, যারা ছায়া প্রকাশনী তারা দেখো। তাহলে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য এটা এটা দেখতে হবে তোকে, 1 2। তারপর হচ্ছে তোমার বাকিটি পর এটা দেখবি, মস্তিষ্ক, কুসুমাকাণ্ডটাই মস্তিষ্কে আর সরি নার্ভ কর্ডটাই পরিণত হয়েছে। তারপর নিচে এই ছবিটা, এই জায়গাটা। তারপর চলে আসবি একনাথা। একনাথার মধ্যে চোয়াল থাকে না, একটা পয়েন্ট বললেই হবে। এই যে যুগ্ম উপাঙ্গ থাকে না। বৈশিষ্ট্য, মুখটা কেমন হবে, চোষক যুক্ত গোলাকার। তারপরে হচ্ছে চোয়াল অনুপস্থিত, আঁশ অনুপস্থিত, একটাই নাসারন্ধ্র থাকে। তারপর অ্যামোসিটি লার্ভা, তাহলে ল্যাম্প্রে, আর হচ্ছে হ্যাগফিশ। শ্বাস কতগুলো ফুলকা থাকে, 6 থেকে 15 জোড়া। তাহলে এতগুলো কি থাকে, ফুলকা ছিদ্র থাকে। পরে ন্যাসোস্টোমাটা, এদের মধ্যে কি থাকে, আমাদের চোয়াল থাকে, এই যে চোয়াল বা জ থাকে। ন্যাসোস্টোমাটা এখানে এইটুকুই আছে। কন্ডিকথিস, তরুণাস্থিযুক্ত মাছ, এদের মধ্যে কি থাকে, তরুণাস্থি থাকে, প্লাকোয়েড আঁশ, এটারও সার্কাল লেজ, 5 থেকে 7 জোড়া কি আছে, ফুলকা, পটকা অনুপস্থিত। পুরুষ মাছদের ক্লাস পার্ট থাকে। উদাহরণ দেখবি, স্ট্রিং রেটা দেখবি ভালো করে। তুমি চুপ কি রে? স্যার বললাম যে এটার ভিডিওটা ইউটিউবে দিবেন না? হ্যাঁ দিব। আচ্ছা ঠিক আছে দিব। স্যার, লিঙ্কটা গ্রুপে পাঠিয়ে দিন, ঠিক আছে? হুম হুম। তারপরে অস্টিকথিস, অস্থিযুক্ত মাছ। তারপরে এদের আঁশগুলার নাম সাইক্লোটিনয়েড গ্যানয়েড। তারপরে হোমোসার্কাল লেজ, মানে লেজটা কেমন হবে, সমান হবে, মানে কডাল পুচ্ছটা সমান হবে। লেজ আলাদা জিনিস, হ্যাঁ, লেজ আর পুচ্ছ এক না। পটকা থাকে, কানকো থাকে। উদাহরণ জাস্ট নাম। তারপর হচ্ছে ব্যাং। ব্যাঙের মধ্যে এখানে এগুলো একবার রিডিং দিবি, আলাদা কিছু নেই, এগুলো ব্যাং করার। এদের এই যে ইকথিওফিশ কোথায় আছে, এই যে ইকথিওফিশের পাশে লিখে রাখিস, এটার মধ্যে পা থাকে না, মনে হয় নিচে লেখা থাকতে পারে, এই যে উপাঙ্গবিহীন উভচর, এটা হচ্ছে ইকথিওফিশ, আইসি লিখে রাখিস। তারপর হচ্ছে তোমার এই পর্যন্ত পড়লাম। আর ব্যাঙের মধ্যে কি থাকে, 2টি অক্সিপিটাল কন্ডাইল থাকে, কন্ডাইল থাকে, কার মধ্যে, ব্যাঙের মধ্যে। এইটুকু গেল। তারপর হেমিকর্ডাটা মনে হয় দাঁড়ানো বাকি ছিল, হ্যাঁ এই যে হেমিকর্ডাটা। তাহলে এরা সামুদ্রিক হয়, দেহ 3টা অংশ বিভক্ত, কর্নারিয়া লার্ভা, স্টারমার্ক। আর কি থাকে, এদের স্টোমোকড থাকে। প্রধান বৈশিষ্ট্য স্টারমার্ক, উদাহরণ বেলানোগ্লোসাস বা টাঙ্গল। এই ছিল পড়া। প্রায় 1 ঘন্টা 9 মিনিট ক্লাস হলো। সেরা একবার। বাকি কোনো কিছু বাকি আছে নাকি দাঁড়ানো। করডাটার মধ্যে নটোকট থাকে,
এটা করবি তাহলেই হবে, আর প্রয়োজন নেই। বাস এইটুকুই। কর্ডাটা নন কর্ডাটার মধ্যে যদি তুই পার্থক্য করতে যাস তাহলে আমি এটা দেখাই। এই যে 1 করবি 2 করবি, এটা ভালো। কারো ক্ষেত্রে থাকে পৃষ্ঠদেশে ফাঁপা, আর এদের থাকে যদি থাকে বক্ষ দেশে, যদি থাকবে বক্ষ। ঠিক আছে, গুড নাইট, আবার দেখা হবে।